হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে সকালে দেখতেই পাচ্ছেন আমাদের ব্রেকফাস্টে রয়েছে বিরি বড়া। তো বিরি বড়া এখান থেকে আমি 2 পিস খাবো, বেশি খাবো না, কারণ দোকান থেকে গরম গরম বড়াগুলো এসেছে দেখে লোভ সামলাতে পারলাম না। কিন্তু আমি ঠিক করে রেখেছিলাম কলা, চিড়ে আর দই খাবো। তো ওই জন্য 2 পিস খাবো আর বাকিটা শাশুড়ি মাকে দিয়ে দেবো। ব্রেকফাস্টটা সেরে নিয়েই চলে এলাম রুমের মধ্যে। আর এই রুমটা দেখতেই পাচ্ছেন, এই রুমটাই আমার হাজব্যান্ড থাকতো। তো রুমটাকে ভালো করে একটু ক্লিন করে দিয়ে যাচ্ছি, কারণ আমরা তো বেশি দিন এখানে থাকবো না, আমরা কাল পরশু করে বেরিয়ে যাব। তো টিকিটটা কখন পেয়ে যাচ্ছি ওর উপর ডিপেন্ড করছে। তো ওই জন্য ভাবলাম যে যতটুকু হাতে টাইম পেয়েছি আমি সব কিছু ক্লিন করে দিয়ে যাই, না হলে আবার সেই ধুলো নোংরা হয়ে পড়ে থাকবে। বেশ ভালোই হয়েছে এই সময় এসে, ওগুলো অনেক দিন পরিষ্কার করা হয়েছিল না, তো করে দিয়ে যাব। আর জানেন তো, এখন পুরো ঘরটাকে দেখলে খুব ফাঁকা ফাঁকা লাগে। আর এই রুমটা এলে তো আরও মন খারাপ হয়ে যায় আমার, একটা সময় কান্নাও পেয়ে যায়। অ্যাক্সিডেন্টের পর থেকে ওই রুমটার মধ্যে ও নিজের মতো করে নিজের জগৎ একটা বানিয়ে ফেলেছিল। শুয়ে শুয়ে নিজের পছন্দের মতো সব কিছু অনলাইনে অর্ডার দিয়ে আমাকে নাহলে বাড়ির অন্য কাউকে দিয়ে কাজগুলোকে ঠিক করে নিত। আর ও সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসে, তাই যখন সুযোগ পেয়েছি তখন একটু পরিষ্কার করেই দিয়ে যাই। শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে, উনি যতটা সম্ভব পারেন করে দেন। তাই আমি ভাবলাম আমার হাতে যে কয়েকটা দিন আছে তাতে রুমগুলোকে ক্লিন করে দিয়ে যাব, আর জিনিসপত্রগুলোকে ক্লিন করে কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়ে যাব। জানেন তো, মানুষটার খুব শখ ছিল, আমাকে সবসময় বলতো এই রুমগুলোকে সে খুব সুন্দর করে সাজাবে, নতুনভাবে মডিফাইড করবে। আমাদের এই ঘরটা 35 থেকে 40 বছর হবে এর বয়স, অনেক পুরনো দিনের ঘর তো, তাই ভেবেছিল যে নতুন করে ঘরটাকে সাজাবে। বাট ওই আশাটা আর ওর পূর্ণ হলো না। আমার বিয়ের 3 বছরের মাথায় ওর অ্যাক্সিডেন্টটা হয়। আর ওই একটা অ্যাক্সিডেন্টের জন্য আমাদের সবার লাইফ যেন থমকে গেল। তাই ঘর মডিফাইড তো দূরের কথা, রুমগুলোকে যে সাজাবো ওই ইচ্ছেটুকুও বেঁচে ছিল না। এই সেই বিছানা যেটা তার সবসময়ের জন্য সঙ্গী হয়ে গেছিল। সঙ্গে টিভি, হোম থিয়েটার এগুলোও ছিল তার সঙ্গী। নিজের মতন করে একটা জগৎ বানিয়ে নিয়েছিল। মানুষটা সারাদিন এভাবেই কাটিয়ে দিত, দেখলেই খুব কষ্ট লাগতো। আর বিছানার ঠিক এই সাইড বরাবর ও থাকতো। ওর সমস্ত রকম সুবিধের কথা মাথায় রেখে ও সাইডেই ঘুমোতো। ওকে তোলা, স্নান করানো, বসানো এই সাইডেই ওর সুবিধে হতো। আজকে মানুষটা নেই ঠিকই, কিন্তু সব সময় যেন মনে হয় ওখানেই যেন সে শুয়ে টিভি দেখছে। মানুষটা বেশিরভাগ সময় শুয়ে শুয়ে কাটাতো, তো তাই ওর সুবিধের জন্য ওর পায়ের দিকে আমরা টিভিটা সেটিং করিয়েছিলাম, যাতে ওর দেখতে কোনো রকম কষ্ট না হয়। আজ রুমের মধ্যে সব কিছু রয়েছে, শুধু নেই মানুষটা। আর এদিকে রান্না করতে গিয়ে দেখি অনেকগুলো ডিম রয়েছে। তো শাশুড়ি মা বললেন আমরা তো বেশি দিন থাকবো না, 2 দিনের মধ্যেই বেরিয়ে যাব, তো দুবেলা যেন ডিমটা রান্না করে ফেলি। তো আমি এখানে বেশ কয়েকটা ডিম দুবেলার জন্য দিয়ে দিয়েছি, আর বাকিটা আছে পরের দিন ব্রেকফাস্টে সেদ্ধ করে নিয়ে চলে যাব, রাস্তায় খাওয়া হয়ে যাবে। আর ফ্রিজের মধ্যেও এই কয়েকটা সবজি রয়েছে। তো বেশি সবজি আর শাশুড়ি মা বাজার থেকে আনেননি, কারণ সবই তো নষ্ট হয়ে যাবে, 2 দিনে তো আমরা শেষ করতে পারবো না, তাও এগুলো থেকে যাবে। তো কয়েকটা বের করে নিয়েছি যেগুলো বেশি পেকে গেছে, আর বাকিটা রেখে দিয়েছি, কালকে হয়ে যাবে। তো এগুলো দিয়ে আমি ভাবছি এগুলোকে ভাজা করে ফেলবো। প্রথমে ভেবেছিলাম সব পটলগুলো হয়তো বাদ দিতে হবে, কিন্তু দেখুন পটলগুলো উপর থেকে হলুদ হয়েছে, কিন্তু ভেতরে দেখুন একদম সুন্দর রয়েছে, একটুও পাকেনি।
তো তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে বাড়ির আর সমস্ত কাজগুলো বাকি ছিল ওগুলো করলাম, যেগুলো প্রতিদিন একটা মেয়েকে করতে হয়। তো ওগুলো সব সময় তো আর দেখানো সম্ভব হয় না, আর দেখাতে গেলে সত্যি বলতে টাইম চলে যায়, কারণ সব সময় ক্যামেরা করা, আবার ওকে অফ করা, সেটিংস করা, ওগুলো করা সম্ভব হয়ে ওঠে না, পসিবল হয় না। কারণ আমি একা, তো কেউ যদি আমাকে একটু হেল্প করে দিত তাহলে হয়তো দেখাতে পারতাম। যাই হোক, লাঞ্চের পর শাশুড়ি মা আর আমি দুজনে মিলে গল্প করছিলাম, আর শাশুড়ি মায়ের ইচ্ছে হয়েছিল একটু মিষ্টি খাবেন। তো আমি ওই দিন যেটা নিয়ে এসেছিলাম ওই ছানা পোড়া, ওটা ফ্রিজে ছিল, তো ওটা বের করে আমি ওনাকে দিলাম। আর আজকের ব্লগটিকে এই পর্যন্ত রাখলাম, কারণ নেক্সট দিন হয়তো আমাদের বেরোনো হতে পারে, তো অনেক কাজ রয়েছে, ওগুলোকে সারতে হবে। তাই যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন, আর আমাকে একটু সাপোর্ট করুন, প্লিজ প্লিজ প্লিজ। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করুন, সবাইকে সাথে নিয়ে চলুন। বাই।